জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব একটা নতুন বিষয় নিয়ে, কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। হয়তো আপনারা শনির সাড়ে সাথে শুনেছেন, কিন্তু শনির সাড়ে সাথীতে কী কী ফল পাওয়া যায় হয়তো আপনারা অনেকেই জানেন না। এবং এই শনির সাড়ে সাথী ফলটা কে দেয়? শনি দেয়, না রাহু দেয়, না অন্য কোনো জিনিসে দেয়? হয়তো অনেক মানুষ জানেই না। সেই জিনিসের কথাই আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। আপনারা দেখুন, মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। আর আমার সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান, আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে, ওইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হয়তো কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে শনির সাড়ে সাথে শুরু হয়েছে 2018 সাল থেকে, ঠিক আছে। কিন্তু এই শনির সাড়ে সাথে যখন কোনো জাতক বা জাতিকার জীবনে শুরু হয়, শনি কিন্তু প্রথমে কি কাজ করে, আপনার যে মন এবং মানসিকতা যে আছে সেটা কিন্তু একদম নষ্ট করে দেবে। আপনার স্মৃতিশক্তিকে কমজোর করে দেবে, মনকে এটা বিষাক্ত করে দেবে। আর তারপর কি করবে, আমার যে বাস্তু আছে, আপনি যে বাস্তুতে বাস করছেন, যে বাড়িতে, সেই বাড়িটাকে এত নেগেটিভ করে দেবে, শ্মশান করে দেবে। শনির হচ্ছে প্রথম কাজ, হচ্ছে এইগুলি প্রথম কাজ কিন্তু শনির। তারপর শনি কি করবে, দুটি নেগেটিভ এনার্জি আছে, যে কাল পুরুষ এবং রাঙাচণ্ডী বিষয় হাড়ি, এই দুটি জিনিসকে কিন্তু শনি কি করে তার বাড়িতে প্রবেশ করে দেয়। শনি কিন্তু সাড়ে সাথে মানে কি, আপনার শুরু হলো নেগেটিভ করলো আপনাকে, আপনার মন মানসিক নেগেটিভ করে দিল, আপনার বাস্তুকে নেগেটিভ করে দিল, তারপর কিন্তু সরে যাবে। তারপরে যা কিছু খেল ঘটাবে কিন্তু এরা, এই রাঙাচণ্ডী বিষয় হাড়ি এবং কাল পুরুষ, ঠিক আছে। হয়তো আপনারা কি করেন, শনি সাড়ে সাথে লেগেছে আমার, শনির প্রতিকার করতে আপনারা বসে পড়েন, এই মাদলি থেকে, কবজ থেকে, পাথরের থেকে, পুজো থেকে, পাঠ থেকে, কিন্তু কিছুতেই আপনাদের আর কোনো প্রতিকার কাজ হয় না। কিন্তু আপনারা বুঝে উঠতে পারেন না যে কি করব। বহু টাকা পয়সা আপনাদের লস হয়ে যায়, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু আগে জানতে হবে যে কেন হচ্ছে এটা। শুধু শনি করে না এগুলো, এর পেছনে কারণ হচ্ছে যে রাঙাচণ্ডী বিষয় হাড়ি। আমি যে কথাটা বলছি আপনারা মন দিয়ে শুনুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এরা এক ধরনের হচ্ছে কাল পিত্তাশী। এদের কিন্তু প্রধান খাবার হলো রক্ত এবং মদ। এবং এদেরকে যারা পুজো পাঠ করে, তারা কিন্তু, তাদেরকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এদের শরীরে বা এদের ঘরে কিছু নেগেটিভ এনার্জি কিন্তু আছে, ঠিক আছে। এরা কিন্তু এদেরকে পোষে এই কারণেই, অন্য মানুষের ক্ষতি করার জন্য। হয়তো যদি আপনার না ক্ষতি করতে পারে, তাহলে আপনি তো ওর কাছে দৌড়ে আসবেন না, হাতে পায়ে ধরবেন না, তার টাকা পয়সা রোজগার হবে না, ঠিক আছে। এই জন্য এরা কিন্তু এই জিনিসগুলোকে পোষে। এবং প্রতিদিন এদেরকে কিন্তু তার যারা পোষে, তারা তার প্রতিদিন এদেরকে রক্ত দিতে পারবে না। তার জন্য কি করে, ওরা হাত বাড়িয়ে দেখিয়ে দেয় যে ওর বাড়িতে যা, ওর বাড়িতে তুই থাকবি, ওকে খাবি, ওদের পরিবারটা পুরো শেষ করে দেয়। এইভাবে কিন্তু সেই জিনিসগুলো কথা শোনে বা কাজ করে। এখন যারা এদেরকে পোষে, তাদেরও স্বভাব কিন্তু এদের মতো নেই। শুধু মন মানসিকতা এমনই হয়ে যায় তাদের, ওই জিনিসগুলোর মতনই কিন্তু এদেরও মন মানসিকতা হয়ে যায়। কাকে খাবো, কাকে ধরবো, কার ক্ষতি করব, তারা কিন্তু সবসময় ওই চিন্তা করে। এবং যাদের শরীরে এই জিনিসগুলো ভর দেয়, হয়তো আপনারা কম বেশি দেখে থাকবেন বহু জায়গায়, যে মন্দিরে ভর আসছে, কালী মানে কালী পুজো করছে, কালী এসে ভর দিয়ে দিচ্ছে। কালী আজও কারোর কাছে আসে না। কালী কোনো রাস্তার মানে খেপি নয়, বা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, যে ডাকলেই চলে আসবে। একটা এক্সাম্পল যদি আমি দিই এখানে, আপনারা মন দিয়ে শুনুন, তারা বুঝতে পারবেন। ধরুন আমি একটা সাধারণ মানুষ, আমি যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি আমি বাড়িতে ডাকি বা অভ্যর্থনা জানাই, আমার বাড়িতে ওরা আর কি আসবেন? কোনোদিন আসবেন না। তা মমতা ব্যানার্জির নাম কিংবা নরেন্দ্র মোদীর নাম তো বহু মানুষ জায়গায় আছে, তাহলে কে আসে? আমি তো ওকে ডাকছি, কিন্তু কে যে এসে আমার মানে খাবার খেয়ে চলে যাচ্ছে, কে এসে আমার পুজো পাঠ নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি না ঠিক মতো। তাই বহু মন্দিরে আপনারা দেখে থাকবেন, যে ঘর মানে কালী আছে কিংবা মনসা আছে, তার ঘরে ভর চলে এলো, সে এরকম করে কাঁপতে শুরু করলো, সে চুল খুলে দিল, সে নানা রকম ভঙ্গি ভাঙ্গি করতে শুরু করলো। যারা সে ভক্ত আছে তাদেরকে সে জিজ্ঞাসা করতে এসছে, মানে করে, যে তোরা কি করতে এসছিস বল, তখন সে কিন্তু বলে বলে যায়। কারণ এইসব কাল্পিতাসী জিনিসকে একদিনে কিন্তু পাওয়া যায়, কারণ এরা হচ্ছে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জিকে
সঙ্গে সঙ্গে আকর্ষণ করা যায়, কিন্তু পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে গেলে জন্ম জন্মান্তর কিন্তু লেগে যায়। তাই কালী মনসা কারুর গায়ে ফল দেবে না, ঠিক আছে? এগুলো বাজে জিনিস যারা করে বা ঘটায়, যারা প্রচার করে তারা পুরোটা কিন্তু ঢপ মারে। হয়তো মানুষ বুঝতে পারে না যে কি জিনিসটা, তাই আমি এই কথাটা আজকে এখানে বললাম, ঠিক আছে? তাই এদের কিন্তু রাতারাতি পাওয়া যাবে, আর এদেরকে পাওয়ার জন্য কোনো সাধনা বা তপস্যার প্রয়োজন হয় না। আর ঘট পেতে আপনি পুজো পাঠ করলে ওরা কিন্তু চলে আসবে আপনার কাছে ডাকলেই। আর যারা ওরা হয়তো আবার এসে কি করে, ওরা স্বপ্নও দেয় মানুষকে, কালী রূপ ধরে চলে এলো, মনসা রূপ ধরে চলে এলো, তাকে বলতে লাগে যে আমি মনসা, আমি কালী, হ্যাঁ এরকম কর, এরকম দুধ দে আমাকে, কেউ আমাকে রক্ত দেয়, আমাকে মদ দেয়, এরকম তো শুরু করে এরকম বলতে। এবং এইবার হচ্ছে পয়েন্টের কথা, যে এই কালপিতাশিকে কন্ট্রোল করে শনি এবং রাহু গ্রহ। তাই শনি যখন 7.5 কারোর মানুষের জীবনে চলে, শনি কিন্তু এই দুটিকে কিন্তু সবচেয়ে ব্যবহার করে সবার ক্ষেত্রে। তাই শনি 7.5 করলে শনি 7.5 প্রতিকার কি করে হবে সেটাই মানুষ বুঝতে পারে না। তার জন্য আগে বাস্তুর প্রতিকার করা দরকার। আপনি অটোমেটিক ওই জিনিসগুলো পালিয়ে গেলে আপনার সমস্যার সমাধান মিটে যাবে। এবার আমি লক্ষণগুলো আপনাকে বলে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখবেন যে এই লক্ষণগুলোর আপনারা শিকার হচ্ছেন কি না হচ্ছেন। প্রথম লক্ষণ, মাথা এবং মন সবসময় আপনার ভারী হয়ে ধরে থাকবে সারাদিন সব সময়। হয়তো আপনি ভাবেন আমার গ্যাস হয়ে যাচ্ছে, খাবার খেলে গ্যাসের ওষুধ খাবেন, তা কিছুতে কাজ করবে না। আর শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা এই তিথিগুলো কিন্তু আপনার কোমরের নিচ থেকে পোর্শনটায় ব্যথা অবশ্যই কিন্তু থাকবে, এবং এই কপাল সবসময় যন্ত্রণা করবে। হয়তো কপালের ব্যথার হয়তো আপনি ওষুধ খাবেন কিন্তু কাজ হবে না। আর বাড়িতে টাকা পয়সা গায়েব হয়ে যাবে, টাকা পয়সা আপনি খুঁজেই পাবেন না। যদি আপনি ধরুন 50,000 টাকা লোন করেছেন, আপনি সেই টাকা আপনি বাড়িতে নিয়ে এলেন, কিন্তু 25,000 টাকার আপনি হিসাব পাবেন, আর 25,000 টাকার আপনি হিসাব পাবেন না, ওটা গায়েব হয়ে যাবে, রাতারাতি গায়েব করে দেবে এই জিনিসগুলো। কারণ যারা পুষেছে তার ঘরে সে কিন্তু এরা চালান করে দেবে। আর লোন যদি আপনি একবার করেছেন তাহলে কিন্তু মরে গেছেন। লোন কিছুতে এরা কিন্তু শোধ আপনার করতে দেবে না। হয়তো আপনি ভাববেন যে লোনটা আমি শোধ করব, টাকা পয়সা সঞ্চয়ও করবেন আপনি, কিন্তু টাকা পয়সা একদিক থেকে এসে আর একদিক থেকে আপনার বের করে দেবে। আর প্রতিটি পদক্ষেপে আপনাকে বাধার সম্মুখীন করে দেবে ওরা। কোনো কাজটা আপনি বাধা ছাড়া করতে পারবেন না কিছুতেই, এমন জিনিসগুলো। আর সবসময় মনের মধ্যে সারা 24 ঘন্টার ভিতরে একবার হলেও আত্মহত্যা করতে মন যাবেই যাবে। এটা কিন্তু বিশাল খারাপ লক্ষণ। সবসময় চাইবে যে আমাদের দলটা ভারী হোক, একে ফুটিয়ে দিই। তার জন্য বলবে গোলা দড়ি নিলে এইভাবে কর, এই কর, এই কর, সেই কর, তারা কিন্তু দেখিয়ে পর্যন্ত দেবে। আর সবসময় একটা মন মরা হয়ে থাকতে মন যাবে, একা থাকতে মন যাবে, অন্ধকারে থাকতে মন যাবে, কারোর সাথে কথা বলতে মন যাবে না, এবং কোনো হাসি খুশি মনের মধ্যে কিন্তু থাকবে না, একদম চুপচাপ। এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে এরা কিন্তু সন্দেহ শুরু করে, হয়তো এমন সন্দেহ শুরু করবে, মারপিট, অশান্তি, ঝগড়াঝাটি লেগেই যাবে। হয়তো স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে, হয়তো স্বামী দেখতে পেলো আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় শুয়ে আছে, সকালবেলা দেখলো, তারপর সন্দেহ মারপিট লেগে গেল, সেই জিনিসটা কিন্তু কাজ করে দিয়ে চলে যাবে, ঘাড়ে দোষ যাবে স্বামীর। স্বামী কিন্তু কিছুই করে না, কারণ এরা স্বামী স্ত্রীর মতো কিন্তু মেলামেশা সম্পর্ক করে, এতটা কিন্তু ডেঞ্জারাস জিনিস এরা। আর জীবন কিন্তু কোর্ট কেস অবশ্যই কিন্তু একবার না একবার ঘটাবেই, এরা ছাড়বে না। কোর্ট কেস সবাই হবে যদি এরা থাকে বাড়িতে। আর স্বামী স্ত্রী যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা কিন্তু বারবার কিন্তু নষ্ট করে দেবে, আর বাচ্চা কিছুতে এরা আসতে দেবে না। এরা চাইবে না যে আপনার বাড়িতে বংশবৃদ্ধি হোক। আর মেয়ের সাথে এরা সাধারণত মেলামেশা শুরু করে, প্রথমে বললাম। আর যদি কোনো মানুষ অন্ধকার দেখবে, এরা থাকতে বেশি মন যাবে, এদের লাইট পছন্দ হবে না, কানতে মন যাবে, এবং এই বাঁ ধারে যে বুকটা আছে ধরে, এটা চাপা হয়ে সবসময়টা ধরে থাকবে, চাপ হয়ে ধরে থাকবে, যে বহু বছর বহু যুগের হয়তো আমার মনের মধ্যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, হতাশা আমি জর্জরিত হয়ে আছি, আমি কাঁদি, তাহলে আমার দুঃখ কষ্টগুলো বাইরে বের হবে। আর
বাড়িতে যদি কোনো মানুষ মারা যায়, সে ঘুরতে না ঘুরতে মানে সেই মানুষটার বছর ঘুরতে না ঘুরতে কিন্তু 2-3টা মানুষকে আরো মেরে দেবে। আপনি বুঝতেই পারবেন না রোগে মারা যাচ্ছে না কিসে মারা যাচ্ছে, ডাক্তারের রিপোর্টও পর্যন্ত ধরা পড়বে না। এমন সমস্যাটা কিন্তু তৈরি করে দেয়। আর মাথা মন কাজ করবে না, আপনার স্মৃতিশক্তি কমজোর হয়ে যাবে দিন দিন। মানে বুঝতেই পারবেন না যে কি হচ্ছে আমার সাথে। নিজের সামান্য জিনিসটা যদি কোথাও রাখেন ভুলে যাবেন আপনি, এতটাই মানে স্মৃতিশক্তিটা নষ্ট করে দেয়। আর কি করে মানুষ হয়তো মানুষকে আপনি চিনেন বা জানেন একে নাম কি জানেন, কিন্তু আপনি দেখা মাত্র মানুষটাকে চিনতে পারবেন না, নামটা তো ভুলে যাবেন আপনি। তারপর অনেকক্ষণ পরে মনে হবে না, ওই মানুষটাকে তো আমি চিনি, জানি এই নাম, তারপরে মনে হবে। তো সামনাসামনি যখন দেখা হবে সরাসরি, তখন আপনি তাকে চিনতেই পারবেন না। এগুলো হচ্ছে লক্ষণ এগুলো। আর এটা করে যে শরীরে বীর্য এরা কিন্তু রাখতে দেবে না। সারাদিনে হয়তো 3-4 বার হলো বাইরে বের করতে মন যাবে। শরীর সবসময় পুরুষদের কিন্তু হিট করে দেবে শরীরকে। শরীর মন সবসময় নেগেটিভ এনার্জি সবসময় ভরপুর হয়ে থাকবে। সে নেগেটিভ থেকে কিছুতে বেরোতে চাইবে না, পারবে না। হাজার চেষ্টা করবে কিন্তু পজিটিভ কথাবার্তা সে মাথার মধ্যে আনতেই পারবে না। আর মুখের ভাষা এতটাই খারাপ হবে যে ধারণা করা যাবে না। ঠিক আছে। আর একটা লক্ষণ যে রক্ত কিন্তু শরীরে থাকতে দেবে না এদের। এরা কিন্তু মেয়েদেরকে বেশি ঢাল তৈরি করে। শরীরে রক্ত থাকবে না, প্রেশার লো থাকবে। হয়তো আপনি সেই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে দেখলো, দেখার পরে বলবে যে প্রেশার লো আছে, ওষুধ দেবে, ভিটামিন দেবে দামি দামি, কিন্তু আপনি খাবেন, কিন্তু খাবার পরে সে কিন্তু ভিটামিন শরীর আপনার কাজ করতে দেবে না, এরা ফালতু চলে যাবে। এরা হচ্ছে এমন এমন পজিশন এরা কিন্তু তৈরি করে মানুষের জীবনে। আর সে কিন্তু নিরামিষ খাবার খেতে চাইবে না, দিন দিন মুরগি খেতে ভালো লাগবে তার, মাছ খেতে ভালো লাগবে, মাংস খেতে ভালো লাগবে। মাছ মাংস না হলে তার ভাত খেতে রুচাবে না কিন্তু তার। আর সে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, সবসময় একটা অপরিষ্কার অবস্থায় থাকার চেষ্টা করবে। আর যদি চান করার সময় অবশ্যই দেখবেন যে তার চোখগুলো কিছুক্ষণের হলে মানে জন্য হলেও লাল হয়ে যাচ্ছে। আর ঘরে কিন্তু তার থাকতে মন যাবে না, সবসময় বাইরে যেতে মন যাবে, বাইরে থাকতে মন যাবে। বাইরে যদি সে মানুষটা থাকে তার কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু যখন সে বাড়িতে চলে আসবে তার যত রাজ্যের সমস্যা, চিন্তা বার্তা, ডিপ্রেশন, হতাশা তার পিছন ছাড়বে না। আর রাত্রিতে তার কিন্তু কিছুতে ঘুম ধরবে না, ঘুম ভেঙে যাবে। ঘুমের মধ্যে মরা মানুষের স্বপ্ন, এই সাপের স্বপ্ন, এই ভূতের স্বপ্ন, প্রেতের স্বপ্ন এগুলো অবশ্যই দেখতে পাবে। আর বাড়িতে মন যদি একা থাকে, সে দেখতে পাবে যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিংবা আমার সামনে দিয়ে কেউ চলে যাচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই অনুভব হবে। তখন জানবেন যে আপনার বাড়িতে অবশ্যই কিন্তু নেগেটিভ এনার্জি আছে। তাই এগুলো কিন্তু অবশ্যই দূর করা দরকার। নাহলে তো সারা জীবন আমরা শনির সাড়ে প্রতিকার করেই যাবেন, শনি রাহুর কেতুর, কিন্তু মাঝে মাঝে এরা কিন্তু আপনার 12টা বাজিয়ে দেবে, আপনি তো বুঝতেই পারবেন না কোথা থেকে কি হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের আলোচনা কুম্ভ রাশির জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর পরবর্তীতে আমি ভিডিওটা নিয়ে আসবো যে এর থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন, কি প্রতিকার করবেন। প্রতিকারের কথা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। আর সরাসরি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার দেওয়া আছে, নাহলে পশ্চিম মেদিনীপুরে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় তারা।